ওম শান্তি। আজ 21 ফেব্রুয়ারি 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবা বলেন, তোমরা বাচ্চারা সত্যিকারের সচ্চা সচ্চা পয়গম্বর, ঈশ্বরের বার্তাবাহক। সেই জন্য তোমাদের সকলকে পেগাম দিতে হবে, ঈশ্বরের খবর দিতে হবে। কি পেগাম দিতে হবে? কি খবর দিতে হবে? বাবা বলেন, ঈশ্বর বলেছেন, তোমরা সবাই নিজেকে আত্মা ভাবো, দেহ অভিমান ছাড়ো আর পরমাত্মা বাবাকে স্মরণ করো, তো তোমাদের মাথার উপর থেকে পাপের বোঝা নেমে যাবে, পাপ মুক্ত হয়ে যাবে। বাবার স্মরণেই পাবন পবিত্র হয়ে যাবে। ঈশ্বরের পেগাম দেওয়ার জন্য কোন বিশেষ ধারণা বাচ্চাদের হওয়া চাই? বাবা বলেন, অন্তর্মুখী বাচ্চারাই ঈশ্বরের খবর দিতে পারবে। অন্তর্মুখী বাচ্চারাই ঈশ্বরের খবর পেগাম সবাইকে দিতে পারবে। অন্তর্মুখী হয়ে যখন নিজে বাবার স্মরণে থাকে, তো বাবা বলেন, জ্ঞানের তরোয়ালে এই স্মরণের জহর থাকলে, স্মরণের শক্তি থাকলেই তোমরা বিজয়ী আত্মা হয়ে যাবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বচ্চে, জ্ঞানের তরোয়ালে যোগের ধার চাই, তবেই বিজয় হবে। জ্ঞানে যোগের ধার থাকলে তার প্রভাব অবশ্যই পড়বে। আজকের মূল্যের প্রশ্ন, তোমরা হলে খোদার পয়গম্বর, ঈশ্বরীয় বার্তাবাহক। সম্পূর্ণ দুনিয়াকে তোমাদের কোন বার্তা দিতে হবে? উত্তর, সম্পূর্ণ দুনিয়াকে এই বার্তা দাও যে খোদা বলছেন, তোমরা সবাই নিজেকে আত্মা ভাবো, দেহ অভিমান ত্যাগ করো। আমি তোমাদের পিতা, একমাত্র আমাকে স্মরণ করো, তবে তোমাদের মাথা থেকে পাপের বোঝা নেমে যাবে। কেবল এই এক বাবা স্মরণের দ্বারা তোমরা পবিত্র হবে। অন্তর্মুখী বাচ্চারাই এমন পয়গাম সবাইকে দিতে পারে। ওম শান্তি। বাবা বুঝিয়েছেন যে মানুষ মাত্রই তা সে দৈবী গুণধারী হোক বা অসুরী গুণধারী, তাকে ভগবান বলা যাবে না। এই কথা তো বাচ্চারা জানে। দৈবী গুণধারী মানুষ হয়ে থাকে সত্যযুগে, আসুরী গুণধারী মানুষ হয় কলিযুগে। তাই বাবা লিখিত বক্তব্য তৈরি করেছেন যে তোমরা দৈবী গুণ ধারণকারী মানুষ নাকি আসুরী গুণধারী, সত্যযুগী নাকি কলিযুগী। এইসব কথা বোঝা মানুষের পক্ষে কঠিন। তোমরা সিঁড়ির বিষয়টিতে খুব ভালোভাবে বোঝাতে পারো। তোমাদের জ্ঞানের বান খুব ভালো, কিন্তু তাতে ধার থাকা চাই। যেমন তরোয়ালে ধারালো ধার থাকে, কোনো কোনোটি তীক্ষ্ণ ধারালো হয়। যেমন গুরু গোবিন্দ সিংয়ের তরোয়াল বিদেশে চলে গেছে, সেই তরোয়ালটিকে নিয়ে পরিক্রমা করে, সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়। কম দামে তরোয়ালও হয়। যে তরোয়াল ধারালো হয় তার দামও অনেক। বাচ্চাদের কোয়ালিটিও ঠিক এই রকম হয়। কেউ জ্ঞানে খুব ভালো, কিন্তু যোগের ধার কম থাকে। যারা গরিব এবং বন্ধনে আছে তারা শিব বাবাকে অনেক স্মরণ করে। তাদের জ্ঞান কম থাকে, কিন্তু যোগের ধার থাকে অনেক। তারা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছে। যেমন অর্জুন একলব্যের ভিলে দৃষ্টান্ত দেওয়া হয়। অর্জুন আর একলব্যের একটি কাহিনী আছে শাস্ত্রে। অর্জুনের চেয়ে একলব্য তীর চালানোতে তীক্ষ্ণ ছিল। অর্জুন অর্থাৎ যারা ঘরে থাকে, যারা রোজ জ্ঞান শোনে, তাদের চেয়ে যারা বাইরে থাকে তারা তীক্ষ্ণ হয়ে যায়। যারা ঘরে থাকে অর্থাৎ সেন্টারে থাকে, রোজ জ্ঞান শোনে, জ্ঞানের পরিবেশেই থাকে। আর যারা গৃহস্থ পরিবারে থাকে, সেন্টার থেকে দূরে থাকে, তারা বাইরে থাকে, তারা তীক্ষ্ণ হয়ে যায়। যাদের জ্ঞানের ধার থাকে তাদের সামনে বাকিরা নত হয়, বলবে এই সবই ভবিতব্য। কেউ ফেল হয় বা দেউলিয়া হয় তো কপালের ফের ভাবে। জ্ঞানের সাথে যোগের ধার অবশ্যই চাই। ধার না থাকলে বলা হয় মুখস্থ বিদ্যাযুক্ত পণ্ডিত, মোড়ক জ্ঞানী, কুক্কর জ্ঞানী। বাচ্চারাও অনুভব করে, কারো নিজের স্বামীর প্রতি, কারো অন্য কারোর প্রতি ভালোবাসা থাকে।
জ্ঞানে খুব তীক্ষ্ণ হওয়া সত্ত্বেও ভিতরে দ্বন্দ্ব চলতে থাকে। এখানে তো একেবারে সাধারণ থাকতে হবে। বাবা আমাদের এত রয়্যাল শেখাচ্ছেন, রয়্যাল বানাচ্ছেন, রয়্যালিটি শেখাচ্ছেন, না খুব আড়ম্বরযুক্ত জীবন, না একদম সাধারণ মাঝখানের জীবনযাপন আমাদের করতে বলেন। তাই আমি খুব জ্ঞানী এই ভাব দেখানো আমাদের উচিত নয়, আর একদম কিছু জানি না সেরকমও দেখানো উচিত নয়। আমরা এই সৃষ্টির সমস্ত জ্ঞান, সমস্ত রহস্য জানি, তাই আমরা চুপ থাকতে পারি, শান্ত থাকতে পারি। সব কিছু দেখে শুনেও যেন দেখবে না, একমাত্র বাবার সাথেই প্রীতি থাকবে। তাই তো বলা হয়ে থাকে, হাত কাজ করে যাবে, হৃদয় প্রভুকে স্মরণ করে যাবে। অফিস ইত্যাদি স্থানে কাজ করতে করতে বুদ্ধিতে যেন স্মরণ থাকে যে আমি আত্মা। বাবা ফরমান করেছেন যে আমাকে স্মরণ করো। ভক্তিমার্গেও কাজকর্ম করতে করতে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে। সে তো হলো পাথরের মূর্তি, তাতে আত্মা তো নেই। লক্ষ্মীনারায়ণের পূজা করা হয়, সেও তো পাথরের মূর্তি। জিজ্ঞাসা করো এদের আত্মা কোথায়? এখন তোমরা জানো যে নিশ্চয়ই কোনো অন্য নাম রূপে আছে। এখন তোমরা আবার যোগ বলের দ্বারা পবিত্র দেবতায় পরিণত হচ্ছ। তোমাদের সামনে এইম অবজেক্ট রয়েছে। দ্বিতীয়ত, বাবা বোঝাচ্ছেন জ্ঞান সাগর এবং জ্ঞান গঙ্গা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হয়, শুধু এই একটি সময়েই হয়। জ্ঞান সাগর আসেন কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যুগে। জ্ঞান সাগর হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা শিব। তার দেহের প্রয়োজন হয় যাতে কথা বলতে পারেন, বাকি জল ইত্যাদির কোনো ব্যাপার নয়। এই জ্ঞান তোমরা প্রাপ্ত করো সঙ্গম যুগে। যদিও সকলের কাছে আছে ভক্তি, ভক্তিমার্গের মানুষ গঙ্গার জলকেও পুজো করে। পতিত পাবন্ত হলেন একমাত্র বাবা। তিনি আসেন একবার, যখন পুরানো দুনিয়া পরিবর্তন করতে হয়। এবারে এই কথাটি কাউকে বোঝানোর জন্যে বুদ্ধি চাই। একান্তে বসে বিচার সাগর মন্থন করতে হয়। কি লেখা হবে যে মানুষ বুঝে যাক যে জ্ঞান সাগর পরমপিতা পরমাত্মা হলেন একমাত্র শিব। তিনি যখন আসেন তার সন্তান যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়, তারা জ্ঞান ধারণ করে জ্ঞান গঙ্গায় পরিণত হয়। অনেক জ্ঞান গঙ্গারা রয়েছে যারা জ্ঞান শোনাতে থাকে, তারাই সদ্গতি করতে পারে। জলে স্নান করে পবিত্র হতে পারবে না, জ্ঞান থাকে সঙ্গমে। এই কথা বোঝানোর যুক্তি চাই। প্রকৃত অন্তর্মুখী হতে হবে। শরীরের অনুভূতি ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। এই সময় আমরা হলাম পুরুষার্থী। স্মরণ করতে করতে যখন পাপ ভস্ম হবে, তখন যুদ্ধ আরম্ভ হবে। যতক্ষণ না সবাই খবর পেয়ে যাচ্ছে। ঈশ্বরীয় বার্তা বা মেসেজ তো শিব বাবাই প্রদান করেন। খোদাকে পয়গম্বর বার্তাবাহক বলা হয়, তাই না? তোমরা সবাইকে এই ঈশ্বরীয় বার্তা দাও যে নিজেকে আত্মা ভেবে পরমপিতা পরমাত্মার সাথে যোগযুক্ত হও। তো বাবা প্রতিজ্ঞা করেন যে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। এইসব তো বাবা, শিব বাবা ব্রহ্মামুখে তারা বোঝাচ্ছেন। গঙ্গা নদী কি বোঝাবে? অসীম জগতের পিতা অসীমের আত্মারূপী সন্তানদের বোঝাচ্ছেন, তোমরা সত্যযুগে কত সুখী সম্পদশালী ছিলে, এখন দুঃখী কাঙ্গাল হয়েছ। এ হলো অসীম জগতের বিষয়। বাকি এই চিত্র ইত্যাদি সবই হলো ভক্তিমার্গের। ভক্তিমার্গের এইসব সামগ্রী অবশ্যই থাকতেই হবে। শাস্ত্র পাঠ, পুজো অর্চনা করা, এসব ভক্তি। আমি থোড়াই এই শাস্ত্র ইত্যাদি পাঠ করাই। তোমরা পতিত, আমি তো তোমাদের পবিত্র করার জন্যে জ্ঞান প্রদান করি যে নিজেকে আত্মা নিশ্চয় করো। এখন আত্মা ও শরীর দুই হলো পতিত। এখন বাবাকে স্মরণ করো, তাহলে তোমরা দেবতায় পরিণত হবে। দেহের সকল পুরানো আত্মীয় পরিজনদের প্রতি মমত্ব মিটে যাবে। গায়নও করা হয়, তুমি এলে আমরা অন্য কারো থেকে আর শুনব না, একমাত্র তোমার সঙ্গেই সব সম্বন্ধ যুক্ত করব এবং সব দেহধারীদের ভুলে যাব। এখন বাবা তোমাদের
সেই প্রতিজ্ঞা স্মরণ করাচ্ছেন। বাবা বলছেন, আমার সঙ্গে যোগযুক্ত হলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আমরা যখন দুঃখ পাই এই পৃথিবীতে প্রত্যেক জন্মেই, যখন যাদের সাথে আমরা থাকি, যেখানে আমাদের অভিনয়ের পাঠ প্রাপ্ত হয়, যাদের সাথে হয়, তাদের কাছ থেকে যখন আমরা কোনো দুঃখ পাই, তারা হলো আমার আপনজন, মা বাবা ভাই বোন শ্বশুরবাড়ির লোকজন, এদের সাথেই তো আমার অভিনয়ের পার্ট প্রাপ্ত হয়েছে। তো তাদের কাছ থেকে যখন আমরা দুঃখ পাই তখন বলি, হে ভগবান, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি এসো, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও, আমাকে মুক্ত করো, আমি তোমাকে ছাড়া আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, তুমিই আমার, একমাত্র তুমিই আমার। আমরা এইভাবে তাকে আহ্বান করেছি, প্রত্যেক জন্মেই করেছি। যখনই দুঃখ পেয়েছি, আবার যখন সুখ পেয়েছি, তখন তাকে ভুলে গেছি, তাকে আর স্মরণ করিনি। আমরা আমাদের প্রতিজ্ঞা ভুলে গেছি, কিন্তু তিনি বলেন না। আমাদের দুঃখে তিনি কাতর হয়ে যান, তো সেই কথা রক্ষা করার জন্য তিনি আসেন। আর আমরাও এত দুঃখ জমাতে জমাতে এই লাস্টের সময়ে দুঃখের দুনিয়াই তৈরি করে ফেলেছি। আমরা প্রত্যেকে এই দুঃখের দুনিয়ার জন্য দায়ী। আমরাই আমাদের দুঃখ এত পরিমাণে আহ্বান করেছি যে এই অন্তিম সময়ে সম্পূর্ণ পৃথিবী এখন দুঃখের সাগরে ভাসছে। এই দুঃখের সাগর থেকে আমরা মুক্ত হতে পারছি না। আর ভগবান প্রতিজ্ঞা করেছেন আসবেন, তিনি এসেছেন, কিন্তু আমরা যখন দুঃখ পাই এখনও তাকে স্মরণ করি, তার কাছেই বসে থাকি। যখন সেই দুঃখ থেকে কিছুটা মুক্তি পাই, কিছুটা সুখের অনুভব করি, তখন তাকে আবার ভুলে যাই, তার কাছে আসতেও ভুলে যাই। বাবা বলছেন, আমার সঙ্গে যোগযুক্ত হলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা নতুন দুনিয়ার মালিক হবে। এটাই হলো অবজেক্ট। রাজার সঙ্গে প্রজাও নিশ্চয়ই তৈরি হবে। রাজাদের দাস দাসী চাই। বাবা সব কথা বোঝান। ভালোভাবে যোগযুক্ত না হলে, দৈবী গুণ ধারণ না করলে উঁচু পদের প্রাপ্তি হবে কিভাবে? ঘরে ছোট ছোট কথায় ঝগড়া কলহ তো হয়। বাবা লিখে দেন, তোমাদের ঘরে কলহ হয়, তাই জ্ঞান স্থির থাকে না। বাবা জিজ্ঞাসা করেন, স্ত্রী পুরুষ দুজনেই ঠিক করে চলে? চলন খুব ভালো চাই, ক্রোধের এতটুকু অংশ যেন না থাকে। এখন তো দুনিয়াতে কত হাঙ্গামা, কত অশান্তি আছে। তোমাদের মধ্যে অনেকে জ্ঞান যোগে তীক্ষ্ণ হয়ে যাবে, তো আরও বেশি করে স্মরণ করবে। তোমাদের প্র্যাকটিসও ভালো হয়ে যাবে এবং বুদ্ধিও বিশাল হয়ে যাবে। ছোট চিত্র বাবার তেমন ভালো লাগে না। সব চিত্র বড় বড় হবে, বাইরে মুখ্য স্থানে রাখবে। যেমন নাটকের বড় বড় চিত্র রাখা হয়, এমন করে ভালো ভালো চিত্র বানাও যা কখনো খারাপ হবে না। সিঁড়ির বড় চিত্র বানিয়ে এমন জায়গায় রাখো যাতে সবার নজরে পড়ে। এমন পাকা রং দিয়ে চিত্র তৈরি করো যাতে জলে ভিজে বা সূর্যের আলোয় খারাপ না হয়। মুখ্য স্থানে রেখে দাও, বা কোথাও প্রদর্শনী ইত্যাদি হলে মুখ্য 2-3টি বড় বড় চিত্রই যথেষ্ট। এই গোলকের চিত্রটিও বাস্তবে দেওয়াল জুড়ে তৈরি করা উচিত। সেই চিত্র তুলে রাখতে 8 থেকে 10 জন লোক লাগে, তবুও যাতে কেউ দূর থেকে দেখেই একদম ক্লিয়ার বুঝতে পারে। সত্যযুগে অন্য সব ধর্ম হয় না, সেসব তো আসেই পরবর্তীকালে। প্রথমে স্বর্গে মানুষের সংখ্যা অনেক কম থাকে। এখন স্বর্গ না নরক, তোমরা এই ব্যাপারে খুব ভালোভাবে বোঝাতে পারো। যে আসবে তাকেই বোঝাতে থাকো। পাণ্ডবদের কেমন বিশাল মূর্তি বানানো হয়, তোমরাও তো হলে পাণ্ডব, তাই না? শিব বাবা সঙ্গমে পড়ান। শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের ফার্স্ট প্রিন্স। তোমরা বোঝাতে বোঝাতে নিজের রাজত্ব স্থাপন করে নাও। কেউ পড়তে পড়তে পড়া ছেড়ে দেয়। স্কুলেও যখন কেউ পড়া করে না, তখন পড়াশোনা ছেড়ে দেয়। এখানেও অনেকে আছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাহলে তারা কি স্বর্গে আসবে না? আমি বিশ্বের মালিক, আমার কাছে যদি কেউ 2টো অক্ষরও শুনে নেয়, তাহলেই স্বর্গে আসবে। ভবিষ্যতে অনেকে শুনবে,
এই সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে কল্পপূর্বের মতন। বাচ্চারা বোঝে আমরা অনেকবার রাজত্ব নিয়েছি, অনেকবার হারিয়েছি। হিরে তুল্য ছিলাম, পুনরায় কড়ি তুল্য হয়েছি। ভারত হিরে তুল্য ছিল, এখন কি হয়েছে? ভারত তো সেই রূপই হবে, সেই হিরে তুল্য হবে। এই সঙ্গমকে পুরুষোত্তম যুগ বলা হয়। উত্তম থেকে উত্তম পুরুষও আছে, বাকি সবাই হলো কনিষ্ঠ। যারা পূজনীয় ছিল তারাই আবার পূজারী হয়েছে, 84 বার জন্ম নিয়েছে, সেই শরীরও নষ্ট হয়েছে, আত্মাও তমপ্রধান হয়েছে। যখন শতপ্রধান থাকে তখন তো পূজা করে না, চৈতন্যে থাকে। এখন তোমরা শিব বাবাকে চৈতন্যে থেকে স্মরণ করো। তারপরে যখন পূজারী হবে তখন পাথরের পূজা করবে। এখন বাবা হলেন চৈতন্য, আমরা এখন আত্মা, আমি চৈতন্য। আমি এই মাটির শরীরে রয়েছি, আমি মৃত শরীরের মধ্যে চৈতন্য আত্মা রয়েছি। তো চৈতন্য আত্মা চৈতন্য পিতাকে স্মরণ করি। আর যখন আমি এই শরীর এই মাটির হয়ে যাব তখন মাটির পুতুলকেই স্মরণ করব, মাটির মূর্তিকেই স্মরণ করব। তখন শিব বাবারও মূর্তি তৈরি করে স্মরণ করব। তখন আমিও শরীর, পিতাও শরীর। এখন আমিও আত্মা, আমার পিতাও আত্মা। এখন বাবা হলেন চৈতন্য, তো আমরা আত্মারাও এখন চৈতন্য। পরে তারই পাথরের মূর্তি তৈরি করে পূজা অর্চনা করে। যখন আমিও শরীর ভাববো নিজেকে, তখন বাবাকে পাথরের মূর্তিতেই খুঁজব। আমিও পাথর হয়ে যাই, বাবার মূর্তিকেও পাথর বানিয়ে দিই। এখন আমিও চৈতন্য, এখন বাবাও চৈতন্য। রাবণ রাজ্যে ভক্তি আরম্ভ হয়। আত্মারা সবাই সেই আছে, ভিন্ন ভিন্ন শরীর ধারণ করেছে। সেই আত্মারাই যারা সত্যযুগেও ছিল, তারা এখনও আছে, কিন্তু শরীর বিভিন্ন রকম পেয়েছে, আলাদা আলাদা শরীর পেয়েছে। পতন হয়, তাই ভক্তি আরম্ভ হয়। বাবা পুনরায় এসে জ্ঞান প্রদান করেন, তো দিন আরম্ভ হয়। ব্রাহ্মণরাই দেবতায় পরিণত হয়। এখন তো দেবতা বলা হবে না, ব্রাহ্মণ সত্যযুগে থাকেন না। এখানে ব্রহ্মা তপস্যা করছেন, তিনি হলেন মানুষ। শিব বাবাকে শিবই বলা হয়। ব্রহ্মার মধ্যে আছেন, তবুও শিব বাবাই বলা হবে। দ্বিতীয় কোনো নাম রাখা হয় না। এনার মধ্যে শিব বাবা আসেন, তিনি হলেন জ্ঞানের সাগর। এই ব্রহ্মার দেহের আধার নিয়ে জ্ঞান প্রদান করেন। তাই চিত্র ইত্যাদি খুব বুঝে শুনে তৈরি করতে হয়, এতে লিখিত বক্তব্যগুলি কাজে লাগে। পতিত পাবন কি জলের সাগর, বা নাকি নদী, নাকি জ্ঞান সাগর এবং তার থেকে ইমার্জ হওয়া জ্ঞান গঙ্গাস্বরূপ ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারীরা? এদের বাবা জ্ঞান প্রদান করেন। ব্রহ্মা দ্বারা যারা ব্রাহ্মণ হয় তারাই পুনরায় দেবতায় পরিণত হয়। বিরাট রূপের বিশাল চিত্র দেখাতে হবে, এটাই হলো মুখ্য চিত্র। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমাদের নিজের বুদ্ধিকে সিভিল শিষ্টাচারপূর্ণ বুদ্ধি করতে হবে। যখন বাবা দেখেন যে দৃষ্টি ক্রিমিনাল, তখন বুঝতে পারেন চলতে পারবে না। তোমাদের আত্মা এখন ত্রিকালদর্শী হয়েছে, এই কথাও যে বুঝবে তেমন আত্মা বিরল, বোধহীন আছে অনেক, বাবাকে ত্যাগ করে যায়। বাচ্চারা এই কথা তো বোঝে যে রাজধানী স্থাপন হচ্ছে, সেখানে সব চাই। পরে গিয়ে সব সাক্ষাৎকার হবে, দাস দাসীও ফার্স্ট ক্লাস হবে। তারা কৃষ্ণের লালন পালন করবে, বাসন ধোয়ার, খাবার খাওয়ানোর, পরিষ্কার করার সব থাকবে। এখান থেকেই তারা বেরোবে। ফার্স্ট নম্বরের আত্মা নিশ্চয়ই ভালো পদ পাবে, এটা তো বোঝাই যায়। বাবা বাচ্চাদের দেখে বোঝেন মুরলি ক্লাস ভালো করায়, কিন্তু যোগ কম আছে। কোনো স্ত্রী পুরুষের চেয়ে বেশি বুদ্ধিমতী হয়। একজন জ্ঞানে আছে, বলে বাবা দ্বিতীয় চাকা ঠিক নয়, একে অপরকে সাবধান করতে হবে, প্রবৃত্তি মার্ক কি না, জুটি এরকম হওয়া উচিত, নিজের মতন তৈরি করতে হবে, পরে তোমরা দুনিয়াকে ভুলে যাবে। এই কথা তো বোঝো যে আমরা হংস, তারা বক পাখি। কারো কোনো অবগুণ আছে, কারো আবার অন্য দোষ আছে।
মন কষাকষি তো চলতেই থাকে, পরিশ্রম অনেক, আবার খুব সহজও বটে। সেকেন্ডে জীবন মুক্তি। কোনো কড়ি খরচ না করে উঁচু পদ প্রাপ্ত করতে পারো। যারা গরিব তারা ভালো সার্ভিস করে। এটা তো জানা আছে না যে কারা কারা খালি হাতে এসেছে। যারা অনেক কিছু নিয়ে এসেছিল তারা আজ নেই, আর গরিবরা উঁচু পদ প্রাপ্ত করছে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. জ্ঞানের তরোয়ালে স্মরণের ধার ভরতে কর্ম করাকালীন অন্তর্মুখী হয়ে অভ্যাস করতে হবে যে আমি হলাম আত্মা। আমি আত্মার প্রতি বাবার আদেশ হলো নিরন্তর আমাকে স্মরণ করো। একমাত্র বাবার সাথে সত্যিকারের প্রীতি রাখো। দেহ এবং দেহের আত্মীয় পরিজনদের প্রতি মমতা ছিন্ন করো। 2. প্রবৃত্তিতে থেকে গৃহস্থে থেকে একে অপরকে সাবধান করে হংস হয়ে উঁচু পদ নিতে হবে। ক্রোধের অংশটুকুও বের করে দিয়ে নিজের বুদ্ধিকে সিভিল বুদ্ধি করতে হবে। বরদান। সাক্ষী হয়ে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করে কর্তৃত্বের অভিমান থেকে মুক্ত অশরীরী ভব। যখন চাও শরীরে এসো, আর যখন চাও তো শরীর থেকে মুক্ত হয়ে যাও। কোনো কর্ম করতে হলে কর্মেন্দ্রিয়ের আধারে করো, কিন্তু আমি আত্মা কর্মেন্দ্রিয়ের আধার নিয়েছি এটা ভুলে যেও না। আমি করছি না, কর্মেন্দ্রিয়ের দ্বারা করাচ্ছি। যেরকম অন্যদেরকে দিয়ে কাজ করাও তো সেই সময় নিজেকে আলাদা মনে করে থাকো, সেরকমই সাক্ষী হয়ে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করাও। তাহলে কর্তৃত্বের অভিমান থেকে মুক্ত অশরীরী হয়ে যাবে। কর্ম করার সময় মাঝে মাঝে 1-2 মিনিটের জন্য অশরীরী হওয়ার অভ্যাস করো, তাহলে লাস্ট সময়ে অনেক সহায়তা প্রাপ্ত হবে। স্লোগান। বিশ্ব রাজন হওয়ার জন্য বিশ্বকে সকাশ প্রদানকারী হও। ওম শান্তি।